পথের পাঁচালী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের আজকের গন্তব্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি ও সংস্কৃতির শহর শান্তিনিকেতন। বিশ্বভারতীর মনোরম পরিবেশ, সোনাঝুরির হাট আর মুগ্ধকর বাউল গান সব মিলিয়ে শান্তিনিকেতন বরাবরই বাঙালির প্রিয় ডেস্টিনেশন। আজকের ভিডিওতে থাকবে কলকাতা টু শান্তিনিকেতন রোড ট্রিপের সমস্ত ডিটেলস। অনুরোধ রইল ভিডিওটি শেষ অবধি দেখার। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। তার সঙ্গে আমাদের চ্যানেল পথের পাঁচালীতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কলকাতা থেকে শান্তিনিকেতনের দূরত্ব 160 কিলোমিটার এবং পৌঁছাতে সময় লাগে আনুমানিক 4 থেকে 4.5 ঘন্টা মতো। বেস্ট রুট কলকাতা থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে সিঙ্গুর, শক্তিগড় হয়ে চলে আসুন বর্ধমান। তারপর সেখান থেকে ওরগ্রাম, ঘুষকরা, ভেড়িয়া হয়ে চলে আসুন শান্তিনিকেতন। আর একটা অল্টারনেট হচ্ছে বর্ধমান দিয়ে না ঢুকে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে আরেকটু এগিয়ে এসে পানাগড়, মোরগ্রাম স্টেট হাইওয়ে ধরে ইলামবাজার হয়ে চলে আসুন শান্তিনিকেতন। রোড কন্ডিশন ভালো হলেও ডিস্টেন্স প্রায় 30 কিলোমিটার মতো বেড়ে যায় এবং সময়ও আনুমানিক বেশি লাগে। আমরা গেছিলাম ফার্স্ট রুট অপশন, মানে বর্ধমান ঘুষকরা হয়ে। দুটো রুটেরই গুগল ম্যাপ লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। 28 ডিসেম্বর 2024 ভোর 7টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। এবারে আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেল, কারণ তার আগের দিনই আমরা হরিদ্বার থেকে ফিরেছি এবং বেশ টায়ার্ড ছিলাম। বছর শেষে ফ্যামিলি আউটিং, তাই এটাও মিস করা যায় না। আমাদের সাথে আরো দুটো গাড়ি যাবে এবং ফার্স্ট মিটিং পয়েন্ট ঠিক হয় নবান্ন রেস্টুরেন্টে, যেটা সদ্য নাম চেঞ্জ হয়েছে লাবণ্য রেস্টুরেন্ট। সাজেশন রইল পারলে 6টা নাগাদ বেরিয়ে পড়বেন, তাহলে লোকাল ট্রাফিক স্পেসিফিক্যালি ডানকুনির কাজটায় আরো কম পাবেন। ডানকুনি ঢোকার আগে এখনো ওভারব্রিজের কাজ চলছে এবং জায়গাটা বেশ কনজেস্টেড থাকে। আর লরির লাইন পড়লে তো বেশ অনেকটা সময় এখানেই নষ্ট হয়ে যায়। সকাল 8টা নাগাদ আমরা ক্রস করলাম ডানকুনি টোল প্লাজা। ওয়ান ওয়ে টোল 75 টাকা। এই টোল থেকে কিছুটা এগোলেই তৈরি হচ্ছে ডানকুনির নতুন টোল প্লাজা। এই পুরো রাস্তায় টোল লেগেছে 240 টাকা ওয়ান ওয়ে, যার মধ্যে রাজচন্দ্রপুর বা বালি ব্রিজের 65 টাকা টোলটা অপশনাল। এখান থেকে সিঙ্গুর অব্দি প্রায় পুরো স্ট্রেচেই এখন রাস্তার কাজ চলছে এবং প্রচুর ডাইভারশনস আছে। মোটামুটি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে এখন পলশিত অব্দি রাস্তা এরকমই। গুড মর্নিং। আমরা এখন ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম হোটেল নবান্ন। কিন্তু একটা জিনিস জানিয়ে রাখি, এখন কিন্তু হোটেল নবান্নর নাম চেঞ্জ হয়ে গেছে, নাম হয়েছে হোটেল লাবণ্য। আপনারা যারা গুগল ম্যাপ সার্চ করে আসবেন তারা কাইন্ডলি হোটেল লাবণ্য সিঙ্গুর সার্চ করে আসবেন, তাহলে সুবিধা হবে। এই রাস্তায় আরো অনেক ব্রেকফাস্ট অপশনস এর পরেই রয়েছে, যেমন হাইওয়ে মির্চি, আজাদ হিন্দ ধাবা ইত্যাদি। আর আমাদের শক্তিগড় তো আছেই। ব্রেকফাস্ট সেরে আমরা আবার রওনা দিলাম। অনেকগুলো নতুন ওভারব্রিজ কিন্তু খুলে গেছে। পুরো কাজ না শেষ হলেও একটা ফ্ল্যাঙ্ক দিয়ে গাড়ি চলাচল শুরু করে দিয়েছে। এখন সকাল 10টা বাজে। আমরা জাস্ট পলশি টোলের কাছে এসে গেছি। রাস্তাটা অন অ্যান্ড অফ প্রচুর ডাইভারশনস ছিল। পলশিদের একটু আগে থেকে, মানে টোলে জাস্ট ঢোকার 1-2 কিলোমিটার আগে থেকে দেখলাম রোড কন্ডিশনটা বেটার হয়েছে। এবার জানি না পলশিদের পরে রোড কন্ডিশন কিরকম থাকবে, আশা করি ভালোই হবে। আমরা জাস্ট এখন পলশির টোল প্লাজাটা ক্রস করব। পলশিতে টোল লাগে 100 টাকা ওয়ান ওয়ে। আমরা জাস্ট এখন বর্ধমান এসে গেছি প্রায়। এখানে কিন্তু এখন কনজেশন আর জ্যাম হওয়াটা খুব রেগুলার ব্যাপার। এই ব্রিজটা এখনো খোলেনি, কারণ কনস্ট্রাকশনের কাজ চলছে আর ডাইভারশন আছে। এই ব্রিজের সাইডটা কিন্তু সবসময় এখন জ্যাম লেগেই থাকে মোটামুটি।
গুগলে যদি দেখেন বর্ধমানের কাছে হাইওয়েতে ট্রাফিক কনজেশন লাল হয়ে আছে, তাহলে বর্ধমান লোকাল মানে কার্জন গেট হয়ে যে রাস্তাটা সেটা ব্যবহার করতে পারেন। কিন্তু লোকাল ট্রাফিক যেরকম টোটো, সাইকেল এই রাস্তায় অনেক বেশি, তাই সাবধানে গাড়ি চালাবেন। আমরা ফিরেছিলাম বর্ধমান লোকাল দিয়েই, আর তাতে এই হাইওয়ের বাজে রকম ট্রাফিকটা অ্যাভয়েড করা গেছিল। একটু রাত করে ফিরলে অবশ্যই এটা বেটার অপশন। মোটামুটি আপনারা যখন দেখবেন সিনক্লেয়ার্স হোটেল বা রেনেসা সোসাইটিটা ক্রস করবেন, এখন কিন্তু এখানে নতুন ফ্লাইওভারের কাজ চলছে, তার নিচ দিয়ে আমাদের ঢুকে যেতে হবে বোলপুরের রাস্তায়, ঠিক আছে? তাই জন্য এই জায়গাটা একটু খেয়াল রাখবেন, যারা নতুন মানে অনেকদিন আগে গেছেন বা কিছু, এই ফ্লাইওভারটা তখন কিন্তু ছিল না, তাই একটু খেয়াল রাখবেন। আমরা এই জাস্ট একটু এগিয়ে রেনেসা সোসাইটি থেকে একটু এগিয়ে আমরা রাইট সাইডে বর্ধমান সিটির যে রাস্তাটা আছে ওইটা দিয়ে চলে যাবো। ন্যাশনাল হাইওয়ে থেকে ডান দিক নেওয়ার পরে যে ফার্স্ট লেফট টার্নটা পাবেন সেটা ধরে আপনাদের চলে আসতে হবে। এই রাস্তাটা কিন্তু পুষ্করা হয়ে পৌঁছে আছে বোলপুর, তারাপীঠ, যেখানেই যাবেন এই রাস্তা দিয়ে আসতে পারেন। আর একটা অল্টারনেট আছে, এই বর্ধমানের এখানে না ঢুকে আর একটু এগিয়ে গিয়ে পানাগড় হয়ে ডাইরেক্ট ঢোকা যায়। ওই রাস্তাটাও কন্ডিশনও খুব ভালোই, মোটামুটি আমরা পুরোটা যাইনি, একটু কিছুটা ইউজ করেছিলাম একবার। ওই রাস্তাটাও কিন্তু একটা অল্টারনেট হিসেবে দেখতে পারেন। এখানে একটু লোকাল ট্রাফিক কনজেশন এই রাস্তাটা বেশি থাকে, ওটা হালকা একটু কম থাকবে। টলিত রেল গেট ক্রস করতে হয়। এখানে কিন্তু কোনো ওভারব্রিজ নেই। রেল গেট পড়া থাকলে অনেকটা সময় এই জায়গায় নষ্ট হয়। এই পুরো স্ট্রেচে রোড কন্ডিশন ঠিকঠাক, পুরোটাই সিঙ্গেল লেন রোড, তাই খুব সাবধানে গাড়ি চালাবেন। কিছু কিছু ব্রিজের কাছে রাস্তা প্রায় ওয়ান ওয়ে সমান, তাই হালকা কনজেশন লেগেই থাকে, মেনলি ঘুষকরার কাছে কুনুর নদী ক্রস করার ব্রিজের কাছটায়। আমরা এখন ভেরিয়া রেল আন্ডারপাসটা ক্রস করব। এইদিকে কিন্তু আমি দেখতে পাচ্ছি ওভারব্রিজটা মোটামুটি হয়ে গেছে, শুধু রেল লাইনের উপরে ফ্ল্যাঙ্কটা বাকি আছে। এইটা হয়ে গেলে কিন্তু অনেকটা সুবিধা হবে, কারণ এই আন্ডারপাসের কাছে কিন্তু প্রচুর কনজেস্টেড থাকে। মানে এখানে বোধহয় সিঙ্গেল লাইন পাস হয়, তো একদিক করে ট্রাফিক দাঁড়িয়ে থাকতে হয়, উল্টো দিকের এত সরু জায়গাটা একটু দেখিয়ে দাও। তো এই ওভারপাসটা হয়ে গেলে কিন্তু এখানকার কনজেশনটা অনেকটা ইমপ্রুভ হবে। সামনেই দেখতে পাচ্ছেন একটা চার মাথার মোড়। ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে বোলপুর টাউনের দিকে। এই রোডটা অ্যাভয়েড করাই ভালো যদি না আপনারা বোলপুর স্টেশনের কাছে থাকতে চান। সোজা রাস্তাটা সুরুল রোড, সোনাঝুরির হাট, বিশ্বভারতী, কঙ্কালীতলা, শ্রীনিকেতন, প্রান্তিক কিংবা তারাপীঠ সবই এই রাস্তা দিয়েই যাওয়া যায়। তারাপীঠ রোড ট্রিপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আর বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছে ইলাম বাজারের দিকে। আমাদের এবারে স্টে ছিল এই দিকেই। দুপুর 12টা নাগাদ আমরা পৌঁছে গেলাম শান্তিনিকেতন পান্থনিবাস বা পান্থশালার প্রপার্টিতে। এখানে আপনারা গেটেড সোসাইটিতে 1 BHK ফুললি ফার্নিশড রুম পেয়ে যাবেন। আমরা ছিলাম এই প্রপার্টির মধ্যেই একটা ডুপ্লেক্স কটেজে, যদিও কটেজটা আপাতত রেন্ট আউট করা হচ্ছে না। জায়গাটা বেশ নিরিবিলি এবং সোসাইটির ভেতরটা খুবই সুন্দর। নর্মাল সময় 2000 টাকা থেকে ফার্নিশড 1 BHK পেয়ে যাবেন, বাট সিজনের রেট একটু বেশি থাকে। স্পেশালি হোলি সেলিব্রেশন, নিউ ইয়ার সেলিব্রেশন খুব বড় করে করা হয় এই সোসাইটি ক্যাম্পাসের মধ্যে। পার্কিং এরও সুন্দর বড় জায়গা আছে। আমরা 1 BHK রুম 2 দিতে পারলাম না, কারণ ডিসেম্বর এন্ড সব রুমেই গেস্ট ছিল, বাট আমাদের কটেজটা ছিল অসম্ভব সুন্দর।
এই ক্যাম্পাসের ভেতরে ওনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, যেখানে আপনারা ব্রেকফাস্ট থেকে ডিনার সব পেয়ে যাবেন। খাবার কিন্তু খুব হাইজেনিক এবং বেশ ভালো। আর হ্যাঁ, রুমে কিন্তু এখন রান্না করা নট অ্যালাউড। মোটামুটি এই রেস্টুরেন্টে খাওয়ার খরচ সারাদিনে 600 থেকে 700 টাকা পার হেডে হয়ে যায়। এনাদের কন্ট্যাক্ট ডিটেলস ও জায়গার গুগল ম্যাপ লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। অবশ্যই একবার এই প্রপার্টিতে থেকে দেখতে পারেন। আমাদের শান্তিনিকেতন পৌঁছতে সময় লাগলো টোটাল 5 ঘন্টা মতো, যার মধ্যে 45 মিনিট আমাদের ব্রেকফাস্টেই লেগেছে। ড্রাইভিং টাইম 4.25 ঘন্টা মতো। গাড়িতে মাইলেজ গিয়েছে 16 কিলোমিটার প্রতি লিটারে, মানে আনুমানিক 10 লিটার পেট্রোল লেগেছে। টোটাল টোল 240 টাকা ওয়ান ওয়ে। রোড কন্ডিশন ওভারঅল ঠিকঠাক। খুব ভালো লং ড্রাইভ এক্সপিরিয়েন্স কিন্তু এখানে এসে পাবেন না, তাও কলকাতার কাছাকাছি ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধবদের সাথে শর্ট উইকেন্ড ড্রাইভের এইটা আইডিয়াল জায়গা। আশা করি আজকের এপিসোডটা আপনাদের ভালো লেগেছে। ইনফরমেটিভ লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। তার সাথে আমাদের চ্যানেল পথের পাঁচালীতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে হরিদ্বারের পথের পাঁচালী নিয়ে।